উপনির্বাচনে 4টি আসনেই এগিয়ে তৃণমূল কংগ্রেস, অনেকটা করেই এগিয়ে গেছে। রানাঘাট দক্ষিণেও এগিয়ে, সেলিব্রেশন শুরু। রানাঘাট দক্ষিণে পঞ্চম রাউন্ডের শেষেও এগিয়ে তৃণমূল। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, এই নির্বাচনে জগন্নাথ সরকার লোকসভা নির্বাচনে এই রানাঘাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, মুকুটমণি অধিকারী পাত্তা পাননি। বিধানসভা নির্বাচনে কি এমন হলো, কোন কোন এলাকায় এগিয়ে বিজেপির থেকে তৃণমূল? দেখো, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রায় 37,000 ভোটে এগিয়ে ছিল বিজেপি, এবং সেই এগোনোটা কিন্তু শুধুমাত্র 2024-এর লোকসভা নির্বাচনে নয়, 2019 থেকে 2024 তারা কিন্তু একেবারে তাদের যে জয়ের দ্বারা অব্যাহত রাখতে পেরেছিল বিজেপির পক্ষ থেকে। এবং এই যে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র 2021 সালে কিন্তু মুকুটমণি অধিকারী তখন বিজেপির তিনি দাঁড়িয়েছিলেন, তখন তিনি জয়লাভ করেছিলেন। কিন্তু একেবারেই উলট করেন যে 2024-এর উপনির্বাচনে এই মুহূর্তে পঞ্চম রাউন্ড শেষ দক্ষিণ রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে, সেখানে 13,200 ভোটে এগিয়ে রয়েছে মুকুটমণি অধিকারী। এবং দেখার চেষ্টা করবো যে জেলা নেতৃত্ব রয়েছে, কর্মী সমর্থন ইতিমধ্যে আনন্দ সেলিব্রেশন সহ শুরু হয়ে গেছে। কারণ দীর্ঘদিন পর রানাঘাট দক্ষিণ তাদের হাতে আসতে চলে বলে তারা মনে করছে, কারণ এই মুহূর্তে পঞ্চম রাউন্ড তারা এগিয়ে রয়েছে। ফলে তারা মনে করছে, রাজনৈতিক মহল মনে করছে যে দীর্ঘদিন পরে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, অর্থাৎ জয়ের দিকে তারা এগোতে যাচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। আমি কথা বলবো জেলা নেতৃত্বের সাথে। দাদা, 19 সাল থেকে তো এই কেন্দ্রে বিজেপি এগিয়ে ছিল, কি এমন হলো যে 24-এর লোকসভার পরে এগিয়ে রয়েছে? দেখুন, বস্তুতপক্ষে নেত্রী মমতা ব্যানার্জির উপরে আস্থা রেখেছেন, উন্নয়নের উপরে আস্থা রেখেছেন। আমরা নতমস্তকে এই জাগ্রত জনগণ, রানাঘাট দক্ষিণ বিধানসভার আপামর মানুষকে প্রণাম, শ্রদ্ধা, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই তো লোকসভা নির্বাচনে শেষ হয়েছে, সেখানে 37,000 ভোট আপনার পিছিয়ে ছিলেন, হঠাৎ করে কি এমন হয়েছে আপনার? আগে বলেছিলাম যে লোকসভা ভোটটা একটা আঙ্গিকে ভোট দিয়েছে এলাকার মানুষ, কিন্তু যখন এটা বিধানসভার নির্বাচন তখন বিধানসভার আঙ্গিকে মানুষ ভোট দিয়েছে, রাজ্যের কথা মানুষ মাথায় রেখেছেন, সেই কারণে এই পরিবর্তন, এই বিপুল পরিবর্তন। ওকে, রানাঘাট দক্ষিণে বুঝতেই পারছো যে তৃণমূল। রায়গঞ্জে চলে যাব। রায়গঞ্জে 31,000-এরও বেশি ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী তৃণমূল প্রার্থী। ষষ্ঠ রাউন্ডের শেষে 31,000-এর বেশি ভোটে এগিয়ে কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে 10 রাউন্ড গণনা, তার মধ্যে 6 রাউন্ড শেষ গণনা। কথা বলবো প্রতিনিধি মুক্তার সঙ্গে। তার মানে মোটামুটি একটা বলা যায় যে একটা জায়গায় চলে এসেছে যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী জয়লাভ করছেন। কি বলছে রাজনৈতিক মহল জেলায়? মুক্তা, শোনা যাচ্ছে মুক্তা, এখনো পর্যন্ত 6 রাউন্ড গণনা হয়েছে, 4 রাউন্ড বাকি আছে। মোটামুটি ভাবে তৃণমূল প্রার্থী জিতছেন, এটাই কি রাজনৈতিক মহল মনে করছে? দেখো অয়ন্দা, যত রাউন্ড বাড়ছে ততই কিন্তু তৃণমূলের ভোট ব্যাংক আরও বাড়ছে। কিন্তু বলা যেতেই পারে যে ষষ্ঠ রাউন্ড শেষে 31,287 ভোটে কিন্তু এগিয়ে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আরও বলা যাচ্ছে যে রায়গঞ্জের লোকসভার যে নিরিখে যে 46,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, তাতে আর কিছু সময়ের অপেক্ষা। আমরা বলা যেতেই পারে যে আর 4 রাউন্ড মাত্র বাকি আছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে যাচ্ছে, এবং বলা যেতেই পারে তৃণমূল এবার ঘাস ফুল ফোটাতে চলছে রায়গঞ্জে বিধানসভায়। তবে এই যে আরও দেখা যাচ্ছে যে যত মার্জিন বাড়ছে এবং তৃণমূল সমর্থকরা আরও কিন্তু উল্লাস বাড়ছে, সেলিব্রেশনে মতোয়ারা হচ্ছে, এবং যত ছড়িয়ে পড়ছে তৃণমূলের ভোট ব্যাংক বাড়ছে, আরও কিন্তু রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস আশার আলো দেখছে। এবারে আমরা আপডেট দিতে থাকবো বিভিন্ন আসনের। আমি সায়নদীপের কাছে শেষ করেছিলাম, সায়নদীপের কাছে একটা প্রশ্ন করব, বিমলদার ওই প্রশ্ন রেখেই বা মন্তব্য রেখেই। সেটা হচ্ছে যে যেখানে যেখানে বিজেপি এগিয়েছিল লোকসভা নির্বাচনে, সেখানে তৃণমূল এগিয়ে, কেন ভোটটা সিপিআইএম বা কংগ্রেসে শিফট করলো না? শুরুতে যেটা বলছিলাম যে এই 4টে উপনির্বাচনে বিজেপি শূন্য, আমাদের নতুন করে কিছু পাওয়ার নেই। আমরা 13টা নির্বাচন হচ্ছে, 13টা নির্বাচনে বিজেপি একটা মাত্র। আমি তো বাকি দেশের কথাটা ছেড়ে দিলাম, মানে গোটা দেশেও একই হাল। আমাদের দেখুন নতুন করে কিছু পাওয়ার নেই, আমরা জিতবো এই আশাও আমরা করিনি, ভোটের শতাংশ আমাদের বাড়বে, তাই আমাদের নতুন কিছু পাওয়ার ছিল না। কিন্তু বিজেপি ঘটি বাটি সব হারালো। তবে আমার কথা হলো যে উপনির্বাচনে সাধারণভাবে শাসক দলের পক্ষেই মানুষ রায় দেয়, এটা সাধারণ প্রচলিত ট্রেন্ড দেখাচ্ছে। সেক্ষেত্রে দিয়ে তৃণমূল এটা জিতবে, আর গোটা দেশে বিজেপি দুর্বল হয়েছে, পশ্চিমবাংলায় বিজেপি হারবে, এটা নতুন কিছু করার ব্যাপার ছিল না। কিন্তু তারপরেও শাসক দলকে কেন এই ভোটগুলো লুট করতে হলো,
কেন এই উপনির্বাচনে মানুষ তাদেরকে সমর্থন করবে? লোকসভা নির্বাচনে বিপুল ম্যান্ডেট নিয়ে তারা 22 থেকে 29-এ গেল, তারপরেও মানুষের উপর ভরসা না রেখে মানিকতলা থেকে সর্বত্র এইভাবে কেন ভোট লুট করতে হলো? এইটা আমার কাছে একটা বড় প্রশ্ন। এখানে ইঙ্গিতবাহী যেটা, যে বিজেপি প্রধান বিরোধী দল হিসাবে যে ভূমিকা পালন করছিল, ক্রমাগত বিজেপি প্রধান বিরোধী দলের জায়গা থেকে অপসৃত হচ্ছে। কারণ এই বিজেপি প্রার্থীগুলোকেই মানুষ তৃণমূলের বিরুদ্ধে জিতিয়েছিল যে বিরোধী দল হিসাবে, তারপর সেগুলোই সব তৃণমূলের কাছে দালালি করতে বিক্রি হয়ে গেল। মানুষ আর কোন ভরসায় বিজেপিকে এখানে দাঁড়িয়ে সমর্থন করবে? আর আমার দুটো পয়েন্ট, ভিজুয়ালাইজেশনের কথা বলছিলেন, চেঞ্জ হয়েছে নাকি? মুখ্যমন্ত্রী কি বললেন জয়ন্ত সিংকে নিয়ে? পুরনো ভিডিও ছাড়া হয়েছে আমাদের দলকে অপদস্থ করবার জন্য, মানে জয়ন্ত সিংকে প্রকাশ্যে সমর্থন করলেন। এটা পুরনো ভিডিও, এটা নতুন কিছু ঘটনা নয়। আর নির্বাচন কমিশনের কথা বলছেন, হ্যাঁ ঠিক, এই নির্বাচন কমিশন ডায়মন্ড হারবারে 7 লাখ ভোটে জেতাতে সাহায্য করেছে অভিষেক ব্যানার্জিকে। তাহলে এই নির্বাচন কমিশন এই 4টে ভোটে কি ভূমিকা পালন করেছে আমাদের জানা আছে। সবটা নিয়ে আসবো, তবে সুভাষিসদার কাছে জানতে চাইবো, এবার এই যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট কি আপনারা অস্বীকার করেন, নাকি এই ম্যান্ডেট মেনে প্রদেশ কংগ্রেস তৃণমূলের প্রতি এ রাজ্যে সুর নরম করবে? না, আমি অন্য জায়গায় অন্য পার্সপেক্টিভে দু চারটে কথা বলতে হবে, সেটা বলছি। কারণ বলবেন আপনি, আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি। সেটা প্রদেশ কংগ্রেসের যে আউটলুক সেটা থাকবে। সেটা হলো যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, পশ্চিমবাংলা জুড়ে জয়ন্ত সিংদের দাপট সারা পশ্চিমবাংলা জুড়ে, তার বিরোধিতা আমাদের মধ্যে থাকবে। কিন্তু গ্রেটার এনিমি এবং লেসার এনিমি এটা হয়তো দিল্লি চিহ্নিত করেছেন, সুতরাং তারা দিল্লির মতন ভাববেন। কিন্তু আমাদের যে বিরোধিতাটা, যেটা আমরা যেখানে মানে আমরা ফ্রাইং প্যানের মধ্যে আছি পশ্চিমবাংলা শাসনে, সেটার বিরোধিতা থাকবে। এবার ঘটনা যেটা স্ট্র্যাটেজিক কোনো রকম সমর্থন, সেটা আলাদা কথা। কিন্তু পশ্চিমবাংলার বুকে সায়নদীপ যেটা বলছিল এটা ঠিক, যে পশ্চিমবাংলার বুকে বাই ইলেকশনে সাধারণত শাসকদের পক্ষে যায়। কিন্তু আমরা দেখেছি বহু জায়গায় বিজেপি শাসক, কিন্তু বিজেপি সেখানে হারছে। তার মানে বিজেপির প্রতি মোহ ভাঙছে। এবং এইটা অ্যাসেসমেন্টটা ঠিক করা উচিত বিজেপির আজকের দিনে, যে বিজেপি কেন কমছে শাসক হওয়ার পর। তার মানে বিজেপির প্রতি যে মানুষের আস্থা, সেটা কমে যাচ্ছে। 1, 2 হলো পশ্চিমবাংলার বুকে একটা 4টে কনস্টিটুয়েন্সিতে নির্বাচন হচ্ছে, সেখানে পঞ্চায়েত ম্যাক্সিমাম দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস, পৌরসভা দখল করে রেখেছে তৃণমূল কংগ্রেস। সুতরাং যে মানুষগুলো ভোট দিয়ে এরপরে বিজেপিকে যেতে হবে, তারা আলটিমেটলি তাদের কাছেই যেতে হবে, পঞ্চায়েত প্রধান থেকে আরম্ভ করে কোনো সার্টিফিকেটে সই করাতে, বা পুরসভার কোনো কাজ করাতে গিয়ে পুরো প্রধানের কাছে যেতে হবে, বা কমিশনারের কাছে যেতে হবে। ফলে কি হয়, তখন শুনতে হবে তোমরা হারিয়েছো, সুতরাং এসে কিন্তু জেতার জায়গা ছিল না। কিন্তু জেতার জায়গা থাকতো, তাহলে কল্যাণ চৌধুরী কখনোই কুণাল ঘোষকে ফোন করে বলতেন না আমার পক্ষে দাঁড়ান, আমাকে জেতানোর চেষ্টা করুন। কুণাল ঘোষকে কেন ফোন করেছে? কারণ হলো কুণাল ঘোষ আগের নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে হারানোর চেষ্টা করেছিল। এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় হারাতে পারেনি, ভেবেছে কুণাল ঘোষকে ফোন করলে পরে হয়তো বা জিততে পারে। কিন্তু তা তো না, কারণ এটা কল্যাণ চৌধুরী বুঝেছিল যে জিতবে না। পশ্চিমবাংলার বুকে বিজেপি ভোট লুট বারবার, বিমলদা আপনারা অভিযোগ করছেন, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ভোট লুট, সেই ভোট লুট আপনারা ঠেকাতে পারছেন না কেন প্রধান বিরোধী দল হিসেবে? এবং এই যে কল্যাণ চৌবে একটা উদাহরণ, প্রধান, নিশ্চয়ই ওটা নিয়ে তারপরে দেবো, প্রধান বিরোধী দল হিসেবে আপনারা কেন ঠেকাতে পারছেন না? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে কল্যাণ চৌবে বারবার হেরেছেন, তাকেই প্রার্থী করতে হচ্ছে, যিনি মামলা করেছেন তাকেই প্রার্থী করতে হচ্ছে। কোথাও কি অথই জলে সংগঠন নিয়ে বিজেপি? কল্যাণ চৌবে বারবার হারেনি, একবার হেরেছে মানে তাকে প্রার্থী করা যাবে না, কোথাও বলা না। দ্বিতীয় কথা হচ্ছে যে এটা ঠিকই যে আপনি এটা বলতেই পারেন যে আমরা কেন ঠেকাতে পারছি না, এটা ঠিকই। বিরোধী দল হিসেবে আমাদের ঠেকানোর দায়িত্ব চেষ্টা করা অন্তত করে চলেছি আমরা, কারণ সেই কাজ সিপিএম কংগ্রেসকে দিয়ে হবে না। তারা যতই এখানে আস্ফালন করুক না কেন, বিগত নির্বাচনে আমি যদি তথ্য দিই, সিপিএম কংগ্রেস একই জায়গায় দাঁড়িয়ে আছে ভোটের পার্সেন্টেজে, পয়েন্ট সামথিং বাড়তে পারে কমতে পারে। সুতরাং সিপিএমকে খুব বা কংগ্রেসকে এ রাজ্যে খুব সিরিয়াসলি আমি অন্তত নিই। আমার কথা লড়াই আমি শেষ করি না, ঠিক আছে, জনগণ কংগ্রেসকেও নেয়নি। আমার কথা হচ্ছে লড়াইটা আমরাই করছি। এবারে লোকসভা নির্বাচনেও প্রমাণ হয়েছে যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে গেলে আমরাই লড়বো, মানুষ আমাদেরই কিন্তু বেছে নিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে। পারছি না কেন? দেখো অনেকগুলো কারণ আছে, অজস্র কারণ আছে, অত সময় তুমি দেবে না। যেহেতু আমি নিজে কিছুটা রাজনীতিতে যুক্ত হয়েছি এবং ভোটেও দাঁড়িয়েছিলাম, ধরো সাধারণ মানুষরা যদি এই জয়ন্তদের
রাজত্বে বসবাস করে, এখানে কোনো প্রশাসন চলে না, এখানে জয়ন্তদের প্রশাসন চলে। এই জয়ন্তদের প্রশাসনে বাস করলে সাধারণ মানুষের একটা আতঙ্ক থাকে, কারণ আলটিমেটলি তোমাকে রাতেরবেলা বাড়িটা ফিরতে হবে। এবং এখানে তৃণমূলের যারা লোকাল কাউন্সিলর তাদের মেরে শুইয়ে দিয়েছে। তোমরাই সব ইন্টারভিউ দেখাচ্ছ, সুধীর বাবু আরো কি মহাপাত্র যেন, দেবাশিস মহাপাত্র, তাদের মেরে তক্তা বানিয়ে দিচ্ছে। তো এখানে সাধারণ মানুষের কি হাল হতে পারে? আমি তুমি ধরো একটা লাইন বলেই শেষ করি। ধরো তুমি আজকে থানা ঘেরাও করতে যাও 100টা লোক নিয়ে, সেখানে হাতাহাতি হলো ইত্যাদি, তুমি বাড়ি ফিরে দেখলে তোমার দলের অন্তত 50টার নামে হয় গাঁজা কেস নইলে একটা আর্মস অ্যাক্ট হয়েছে, এরপর দৌড়ো তাদের বাঁচাতে, তাদের ছাড়াতে। এই যদি প্রশাসন হয় তাহলে তুমি মারবে কি করে? হবে কি? গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা কিন্তু এতে চলে যেতে পারে, বিশৃঙ্খলা কিন্তু আতঙ্কে বিরোধীরা রাজনীতি করতে পারছে না, আতঙ্কে ভোটে লড়াই করতে পারছে না বিরোধীরা, আতঙ্কে সাধারণ মানুষ ভোটও দিতে পারছে না বিরোধীদেরকে। আচ্ছা 1 মিনিট, রানাঘাটে 1 মিনিট আসছি। রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী ষষ্ঠ রাউন্ডের শেষে প্রায় 20,000 ভোটে এগিয়ে। মুকুটমণি অধিকারী প্রায় 20,000 ভোটে এগিয়ে। লাস্ট আপডেট জানবো প্রতিনিধি রঞ্জিতের কাছ থেকে। রঞ্জিত, এই মতো ষষ্ঠ রাউন্ড শেষ হয়েছে, সেখানে 19,993 ভোটে এগিয়ে রয়েছে মুকুটমণি অধিকারী। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী এই মুহূর্তে ষষ্ঠ রাউন্ড শেষে অনুসারে প্রায় 20,000 ভোটে এগিয়ে রয়েছে। সেটা কি ইতিমধ্যেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কোন সমর্থকরা কিন্তু সেলিব্রেশনে মেতে উঠেছেন, আনন্দ করছেন, কারণ দীর্ঘদিন ধরে তারা মনে করছে এই কেন্দ্রে তাদের দিকে এগোচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু কর্মী সমর্থকরা তারা কিন্তু প্রার্থী সামনে তারা কিন্তু আনন্দ উৎসব মেতে উঠেছেন, সবুজ দাবি খেলছেন। এবং একদম সবুজ আবির খেলা শুরু হয়ে গেছে। আর এখানে যতই তৃণমূল জিতুক না কেন, শাসক দলকে আক্রমণ করে যাচ্ছে এখনো বিরোধীরা। আর শাসক দলকে অবশ্যই তো বলতে দিতে হবে। আমি সুদীপের কাছে আসবো, তবে তার আগে হেডলাইন্স।